প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে আপনাদের সাথে হাজির হলাম কিছু কথা বলার জন্য। বিশেষ করে নিউ ইয়র্কের যে আওয়ামী লীগের যে কুত্তা সুলভ আচরণ, কুত্তার মতো এরা ঝাঁপায়া পড়ল, শকুনের মতো, হায়নার মতো ঝাঁপায়া পড়ল এনসিপির নেতা আক্তার হোসেনের উপর এবং ডিম নিক্ষেপ করলো তার সাথে ফখরুল ইসলাম আলমগীর এবং আপনার তাহের, জামাতি ইসলামী তাহের এবং তাসনিম, যারা তারা তো ছিলই। তো এই অবস্থায় আরেকটা জিনিস দেখা গেল, ফখরুল ভারতের একটা মিডিয়াতে গিয়ে বলছে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নির্বাচন তারা চায় এবং মৌলবাদীদের উত্থান হইতাছে এবং সেই মৌলবাদীদের উত্থান ঠেকাইতে বিএনপি এবং বামপন্থীরা একমত এবং তারা এই বিষয়ে কাজ করবে এবং ভারতকে এই বিষয়ে আশ্বস্ত করতে চায়। ভারত তাদের বন্ধু দেশ। তো এইটাই হচ্ছে ফখরুল সাহেবের সেই মিডিয়ায় সাক্ষাৎকার ছিল। তো এই যে সাক্ষাৎকার, এটার পর আপনারা দেখলেন সমালোচনা হইল। তো বিএনপির মিডিয়া ছিল আবার জাউরা, ডবল জাউরা। তারা বলল কথা তো ঠিক, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি নির্বাচন করবে, নির্বাচনে আসেন, তাদের নাইলে সমস্যা, হ্যান ত্যান, অর্থাৎ এটাকে জাস্টিফাই করলো ফখরুলের যে বক্তব্যটা। কিন্তু কিছুক্ষণ পরেই সমালোচনার মধ্যেই ফখরুল সাহেব তার বক্তব্যটাকে উইথড্র করে বলল যেটা এআই দ্বারা বানানো, বানোয়াট, এটা তার বক্তব্য নয়। তখন আবার বিএনপির মিডিয়া সেলের কথিত অ্যাক্টিভিস্টরা সেটাকে বানোয়াট বলল এবং জামাতি ইসলামীর উপরে দোষ চাপাইল। কিন্তু এখানে ডাবল স্ট্যান্ডার্ড কোথায়? তারা না বুঝেই বিএনপির যে মিডিয়া সেল, তারা আসলেই গান্ডু, তাদের কোনো জ্ঞান নাই, কিছু নাই, এটাই বোঝা যায়। প্রথমত এক। দ্বিতীয়ত যেটা প্রমাণ কি হইল, এরা এদের নেতাদেরকেই কিন্তু মানুষের কাছে অপমান করে ছাড়ল। কিন্তু মানুষ কিন্তু সব কিছু বুঝে যে আপনি সকালে কইবেন এক, বিকালে কইবেন আর এক, তা কেমনে হয়? একটা মিডিয়া সেলের অ্যাক্টিভিস্ট হয়ে যদি এই সমস্ত গান্ডুরা যদি বিএনপির হাল ধরে মিডিয়াতে, তাহলে কি একটা অবস্থা আপনারা বুঝেন প্রথমত। আর দ্বিতীয়ত তার উপর মির্জা ফখরুল সাহেবের এই কথা যদি মিথ্যাই হয়, তাহলে বিএনপির মিডিয়া সেল যে গান্ডু সেটা প্রমাণিত হইল। তারা যে সব কিছুতেই খালি জামাতকে খুঁজে, এটা তাদের গান্ডুপনা, এটা আর কিছু না। এই সমস্ত গান্ডু, মূর্খ, বেকুবদের দ্বারা এই মিডিয়া সেলগুলি পরিচালিত এবং তারা নিজেদেরকে ফুলা ফাফা অ্যাক্টিভিস্ট, তথাকথিত অ্যাক্টিভিস্ট হিসেবে তারা পরিচয় করায়, কিন্তু তারা আদতে গান্ডু। এটাই প্রমাণিত হইল যদি কথাটা মিথ্যা হয় এবং এই কথাটা যদি সত্যি হয় যেটা এআই দ্বারা বানানো, সঠিক না। আর যদি সঠিক হয় তাহলেও তো প্রমাণ যারা গান্ডু, কারণ এখন তো এরা ওইটার সাথে সুর মিলাইতেছে। আর পাশাপাশি প্রমাণ হয় যে মির্জা ফখরুল ভারতের কোলে চড়ছে। মির্জা ফখরুল এমন একজন লোক, এই লোককে এখন বিএনপির অনেকে জাস্টিফাই করতেছে এবং অনেকেই দেখলাম যে মির্জা ফখরুল বিএনপির এত বড় নেতা, হ্যান ত্যান। আরে ভাই, বিএনপির এত বড় নেতা না, বিএনপির এত বড় নেতা মির্জা ফখরুল, যে এটা তো গর্বের কিছু না, এটা তো লজ্জাজনক আমাদের জন্য। এটা আমাদের জন্য লজ্জাজনক। কেন? একটা বড় দল, রাজনৈতিক দল, যতই বিতর্ক থাকুক, কিন্তু এই দলের মহাসচিব একজন প্রতারণাকারী। কিভাবে? 17 বছর আমগোর সাথে প্রতারণা করছে, ঈদের পর আন্দোলন, এভাবে তো করছেই। এখন মানলাম অতীত, ভুলে গেলাম, কিন্তু এখন এই লোক
আমাদের জার্মানের নিরাপত্তার জন্য হুমকি না আওয়ামী লীগ নির্বাচন করব। এই লোক দেখলো না নিউ ইয়র্কে গিয়া আওয়ামী লীগ কী জিনিস, তারপরেও কয় আওয়ামী লীগ নির্বাচন করব। আরে বেটা আওয়ামী লীগ নির্বাচন আসুক, আচ্ছা করব, বেটা রংপুরে দাঁড়াইতে পারবি না, এটাই বাস্তবতা। এটা মিথ্যা হইলেও, এটা কথাটা তিক্ত হইলেও সত্য যে মির্জা ফখরুলরা এইভাবে দাঁড়াইতে পারবো কিনা। এক নম্বর মূর্খ এই লোক, অথবা মূর্খ না হইলেও যাতে মাতাল তালে ঠিক, কারণ আওয়ামী লীগের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দেখেন নিউ ইয়র্কে যে বিষয়টা, সেটাকে কেন্দ্র করে জামাতি ইসলামীর বিরুদ্ধে এখন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, নাকি জামাতি ইসলাম আর আওয়ামী লীগ মিল্লা নাকি এই হামলাটা করছে। আসলে আমি তো দেখতাছি যে আওয়ামী লীগ আর বিএনপি মিল্লা এই নাটকটা সাজাইছে। কেমনে দেখেন, আক্তার হোসেনের সাথে তো মির্জা ফখরুল ছিল, আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করলো, মির্জা ফখরুলের গায়ে একটা ডিম লাগলো না, কেন লাগলো না? এবং তার গায়ে কেন মারলো না? এবং মির্জা ফখরুল রে যে মারলো না, আবার মির্জা ফখরুলও নির্বাচন চায় আওয়ামী লীগকে এবং সকল জামাতি ইসলামী এনে কোনো কিছুই না, তারপরে জামাতি ইসলামীকে এইভাবে আক্রমণ। কারণ কি? কারণ একটাই, যে ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে দেখো ফখরুল সাহেব, তোমার উপরে আমি ডিম নিক্ষেপ করবো না, আমি করবো এনসিপির উপরে, জামাতি ইসলামীর লোক রে খুঁজবো। আসলে তাহের সাহেবরে পায় নাই দেখা মারে নাই, নাহলে মারতো, কিন্তু আক্তার সাহেবেরে মারছে। এটাই হচ্ছে আক্তার ভাইরে মারছে, এটাই হচ্ছে কাহিনী। কিন্তু মির্জা ফখরুল রে পাশেই ছিল, একটা ডিম তো মারতে পারতো, মারে নাই, ওই যে মারমু না। আর মির্জা ফখরুল বলছে কি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের নির্বাচনের গ্যারান্টি আমি দিলাম এবং আমি এই বিষয়ে তৎপরতা চালাম। তো এটাই আসলে রাজনীতি এবং এটাই আন্ডারস্ট্যান্ডিং। তো সেই হিসাবে আমরা উল্টাটা দেখতে পাই। তো আশা করি আপনারা এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবেন। এই সমস্ত, বিশেষ করে এই যে প্রথমত যে মিডিয়া অ্যাক্টিভিস্ট নামে এই সমস্ত গান্ডুদের থেকে দূরে থাকবেন, এদের গান্ডুপনা আমরা দেখতে পাইলাম। আর দ্বিতীয়ত, মির্জা ফখরুল যদি মনে করে যে ঠিক আছে, এত সহজ না, ক্ষমতা এত সহজ না, মানুষ আপনাদের এই সমস্ত খামখেয়ালি মানব না, এটা মাথায় রাখবেন। ভারতের দালালি কেউ করতে চাইব না। আপনি করবেন, আপনি ভারতে যান, ভারতে যায় করেন, কিন্তু আপনারে যদি বাংলাদেশে বৈশা করেন, কিসের মহাসচিব কিসের কি, আপনি সংসদে যাইতে পারবেন না, মনে রাখেন, লিখিত লেখা রাখেন। ভারতের মানুষের ভোটে আপনি যাইতে পারবেন না, লেখা রাখেন, লেখা খাতায়। আর আওয়ামী লীগের এত আশাবাঞ্চ হওয়ার কোনো কারণ নাই, তোমরা ফিরবা না। তোমাদেরকে ভারত প্রভু না ফিরাইলে তোমাদের ওই রকম হ্যাডাম নাই, ওই ডিম ছোড়া ওই পর্যন্তই। বেটা দেশে এখন পর্যন্ত আইতে পারছো, দেশে আয় বেটা, দেশে আয়। এটাই আজকে কথা ছিল এই ইস্যুতে, বিশেষ করে মির্জা ফখরুলের ইস্যুতে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।